الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو صبورا ويصلى سعيرا صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রথমে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে জাকিরিন শাকিরিনদের মজলিস বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। এই পৃথিবীর সবচেয়ে দামি কথা কোরআন এবং হাদিসের কথা, আর এই আমার জীবনের সবচেয়ে দামি হলো আমার হায়াত। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আমার জীবনের সবচেয়ে দামি হায়াত, সবচেয়ে দামি জায়গায় সবচেয়ে দামি কথা শোনার জন্য বসতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমাদের হায়াতের দাম জানি না। আমাদের হায়াতের দাম কত? হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানের জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড এক একটা মানিক তুল্য। বলেন সুবহানাল্লাহ। এক একটা সেকেন্ড এক একটা মানিক তুল্য। মানিক বলা হয় ৭,০০০ ধনকে। আগের দিনে কিচ্ছা কাহিনীতে বলা হতো মানিক মানে হচ্ছে ৭,০০০ ধন। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জীবনের এক একটা সেকেন্ডকে ৭,০০০ ধনের সঙ্গে তুলনা করেছেন। আমার জীবনের হায়াতের দাম কত এটা আমরা বুঝি না। এই উপলক্ষে হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিচ্ছা বয়ান করেন। এক কৃষক জমিনে হাল চাষ করতেছে। হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহির সময় তো আর ডিজিটাল মেশিন ছিল না, লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো। কি মুরব্বিরা কি বলেন? আপনারা কি লাঙ্গল দিয়ে হাল চাষ করছেন না? এখন না মেশিন হয়েছে, মাত্র ২০-৩০ বছর হয়েছে। কৃষক লাঙ্গল দিয়ে হাল চাষ করতেছে, তো লাঙ্গলের ফালের মধ্যে একটা কলস বাঁধছে। কি বাঁধছে বলেন? কলস। মনোযোগ, এখানে দুইটা শব্দ আছে, মন যোগ মন। কি বলছি বলেন তো? মন যোগ মন। কার মন? কার মন বলেন? আমার মন, আপনাদের মন। যদি কথার মধ্যে মনোযোগ না থাকে বয়ানে কোনো তাসির হবে না। টিউবওয়েল দাঁড়ানো আছে, টিউবওয়েলের পানি এক জায়গায় পড়তেছে, টিউবওয়েলের পানি এখানে, কলস এখানে। কত বছর পর্যন্ত চাপ দিলে কলস পড়বে? কথা বলেন না। কেমন পর্যন্ত? জিবরাইল আলাইহিস সালাম চাপ দিলে, আব্দুল কাদের জিলানী চাপ দিলে, তো কলস যেখানে মুখ সেখানে। এবার ২ বছরের বাচ্চা চাপ দিল ভরবে, ঠিক কি না? ঠিক। আমি আমার কথাগুলো যদি আপনারা অন্তর থেকে না নেন, যদি আমলের নিয়তে না শোনেন, তো শুধু ওয়াজ শুনেই যাব, কিন্তু কোনো ফায়দা হবে না। অত্যন্ত দামি কথাগুলো বলতেছি।
লাঙ্গলের ফলের মধ্যে কি পাইছে বলেন তো? কলসি। কলস পাইছে না? তো কৃষক তো মনে মনে খুশি হয়েছে, মাটির নিচে গুপ্ত ধন থাকে, কলস পাওয়া গেছে, সোনা দানা থাকবে। ও হাল ছাড়ে দিছে, গরু বাড়িতে চলে গেছে, কলস নিয়ে আসে। এবার দেখে কলসের মুখ বাঁধা এবং তালা মারা। কি সন্দেহ বাড়ছে না কমছে? হ্যাঁ, অবশ্যই এই কলসের মধ্যে দামি কোনো জিনিস পাওয়া যাচ্ছে। এবার কলস খুলে দেখে কলস ভর্তি সাদা সাদা মার্বেল। কি পাইছে? সাদা সাদা। কৃষকের মন খারাপ করছে, ভাবছিলাম দামি কোনো জিনিস হইল, পাইলাম মার্বেল। এবার তার গোলাইন মারার শখ ছিল, গোলাইন মারে না বাচ্চারা? কলসের সমস্ত মার্বেল গোলাইন মারা শেষ করে দিছে, 2টা মার্বেল পকেটে রাখছে বাড়িতে নিয়ে দেখানোর জন্য। কৃষক যখন বাড়ির দিকে রওনা দেয়, তার এক বন্ধু বলতেছে, বন্ধু চলো, তুমি তো কোনোদিন শহরে যাও নাই, তোমাকে নিয়ে আজকে শহরে যাবে। কোথায় যাবে বলেন তো? শহরে। শহরে যাবে। তো জোর করে শহরে নিয়ে গেছে। ধরেন কিশোরগঞ্জ শহরেই ধরেন, পুরা শহর 2 বন্ধু মিলে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এবার দেখতেছে শহরের সবচেয়ে দামি যে দোকানটা, যেটা সবচেয়ে সুন্দর ডেকোরেশন করা, এই দোকানের ভিতরে ঢুকে দেখে দোকানে কোনো মাল নাই। একটা ছোট্ট কাছের বাউন্ডারি, এটার ভিতরে একটা বাটি, বাটির মাথার মধ্যে একটা মার্বেল রাখা। কি রাখা? মার্বেল রাখা। কৃষক এটা দেখার পরে হাসতেছে। দোকানদার বলে, এই তুমি হাসো কেন? বলে, এমনিতেই হাসছি। বলে, না বলতে হবে কেন হাসতেছো, নাহলে খবর আছে তোমার। এবার কৃষক বলতেছে, আমি হাসতেছি যে আমি দেখলাম শহরের মধ্যে সবচেয়ে দামি দোকানটা আপনার, সবচেয়ে সুন্দর করে ডেকোরেশন করা, তো আপনার দোকানে কোনো মাল নাই, এই মার্বেলটা রাখছেন কেন? এই জন্য হাসতেছি, এই মার্বেলটা রাখছেন কেন? তো দোকানদার বলতেছে, আরে গাধা, তোমাকে এটা মার্বেল কে বলেছে? এটা 7,000 দন মানিক। কি এটা বলেন? 7,000 দন মানিক। এবার কৃষক আবার হাসি শুরু করছে, এখন আসো কেন? বলে, রাখেন মেয়ে মানিক, সকাল থেকে কত মানিক দিয়ে আমি কাকি মারলাম, 2টা আমার পকেটে বসে। এবার পকেট থেকে বাইর করার জন্য 2টা মানিক দেখাইছে, কত মার্বেলই মনে করছিল, বুঝে নাই। এবার দোকানদার উঠে দাঁড়ায় গেছে, ওকে তাজিম করা শুরু করছে, ওর হাত পায়ের ধুলা মুছে দিতেছে, চেয়ার দিতে বসার জন্য। তো কৃষক মনে মনে ভাবতেছে, আমাকে এত আদর করতেছে কেন? মনে মাইক চার দিকে আগে আদর করে দিতেছে। অনেকক্ষণ পরে কৃষক বুঝতে পারছে যে এই আদর আর্টিফিশিয়াল কোনো আদর না, বাস্তবেই আদর করতেছে। তখন তার খেয়াল আসছে, রাব্বুল আলামিন আমাকে এক কলস ভর্তি মানিক দিছিল, আমি না চিনার কারণে সব মাইরে ধ্বংস করে দিচ্ছি। এরকম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি বুঝতো, মুসলমান যদি বুঝতো তার একটা সেকেন্ডের দাম কত, ওইটা 7,000 দন মানিকের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। কেমনে হইলে উনি বয়ান করেন, দুনিয়াতে আমাদের হায়াত 60, 70, 80, 100 বছর, সর্বোচ্চ 100 বছর। এখন তো মানুষ 80 বছরও বাঁচে না। এই 60, 70, 80 বছরের হায়াত দিয়া আপনি আমাকে যে জান্নাত আল্লাহ দান করবেন, এটা কত বছরের? কোটি 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 কোটি, কত কোটি বললে এটা শেষ হবে বলে। সুতরাং আমার জীবনে যদি 60 বছর আমি হায়াত পাই, 15 বছর তো আমার নাবালিক অবস্থায় চলে গেছে, রইল কয় বছর? 45 বছর। এই 45 বছর কমপক্ষে 15 বছর ঘুমের মধ্যে চলে গেছে, থাকলো কয় বছর? 30 বছর। 5 ওয়াক্ত নামাজে সর্বোচ্চ কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। হিসাব করে দেখা যায় আমার জিন্দেগির টোটাল ইবাদত 1 বছরও হয় না, 1 বছরও হয় না। আমার এই অল্প ইবাদত দিয়ে আমাকে কোটি কোটি বছরের জান্নাত আল্লাহ কেন দিবেন? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, রাব্বুল আলামিন বলেন, নাই ওর বয়সের হিসাব লাগাও। কি লাগাও? বয়সের। ওর বয়সকে দিন বানাও, দিনকে ঘন্টা বানাও, ঘন্টাকে মিনিট বানাও, মিনিটকে সেকেন্ড বানাও।
তো ফেরেশতার হিসাব করতে কতক্ষণ লাগবে? সঙ্গে সঙ্গে হিসাব হয়ে গেছে। বলে এইবার দুনিয়ার 1 সেকেন্ড, আখিরাতের 1 বছর লাগাবো। সুবহানাল্লাহ। দুনিয়ার 1 সেকেন্ড, আখিরাতের কয় বছর? 1 বছর। ফেরেশতা হিসাব করে বলে আল্লাহ হবে না, বলে 100 বছর লাগাবো। সুবহানাল্লাহ। দুনিয়ার কয় সেকেন্ড? 1 সেকেন্ড। একবার আল্লাহ বলছি, কয় সেকেন্ড গেল? এই 1 সেকেন্ডে 100 বছর লাগাও, না হিসাব মিলে না। এবার বলে যাও 1000 বছর লাগাও। দুনিয়ার কয় সেকেন্ড বলেন? 1 সেকেন্ড। আর ওইবারের কয় বছর? 1000। না, বলে আল্লাহ এখনো হয় না, বলে দুনিয়ার 1 সেকেন্ডের সঙ্গে 1 লক্ষ বছর লাগাও। সুবহানাল্লাহ। এরপরেও হয় না, বলে দুনিয়ার 1 সেকেন্ড, হাসরের মাঠের আখিরাতের জান্নাতের 1 কোটি বছর লাগাও। এরপরেও হিসাব মিলে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আমার জিন্দগি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ডের দাম কত, পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা পরিমাপ করা সম্ভব। এই সেকেন্ডের দাম আমরা দিচ্ছি তো না? খেলায় খেলায় চলে যাচ্ছে, খেলায় খেলায় জিন্দগি শেষ করে দিচ্ছি। কোথায় রওনা করলাম? হ্যাঁ, মানুষ বয়স হওয়ার সাথে সাথে 2টা চাহিদা পারে। কয়টা বলেন? 2টা লোক মানুষের মধ্যে তৈরি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। 1 নাম্বার হলো হায়াতের লোক, বাছার লোক। 2 নাম্বার সম্পদের লোক। এই 2 লোক আলহাকুমুত তাকাসুর, আরো 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 আরো, আমি আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো, আমার আরো টাকা চাই, আরো বাড়ি চাই, আরো গাড়ি চাই। এই আরো আরো করতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করে কবরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এই কথা ঠিক কিনা বলেন? এই সময়ের দাম দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একবার আল্লাহ বলার দাম কত? কয়েক হাজার কোটি বছরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, ঠিক না? যাই হোক, সূরা ইনফিতার থেকে পড়তেছিলাম, রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? জানি না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতি শীঘ্র, অতি দ্রুত, অতি সহজ হিসাবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন হাতে আমলনামা আসলে ডান হাতে। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমলনামার 2টা সূরত হবে। কয়টা বলেন? 2টা। হয় ডান হাতে, নয় বাম হাতে। কথা বলেন না কেন? বাম হাতে। হয় ডান হাতে, বাম হাতে। নয় বাম হাতে। ফলাফল ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। এখন আপনি কোন হাতে যাবেন? ডান হাতে। বলেন, বলেন ইনশাআল্লাহ ডান হাতে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডান হাতে। আবার বলেন ইনশাআল্লাহ। 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 ডান হাতে আমলনামা এমনি এমনি হবে না। কি বলেন? ডান হাতে আমলনামা এমনি এমনি হবে না। ছাত্র পরীক্ষায় ফেল করার কোনো কষ্ট করা লাগে না। পড়লো না, ফেল। গোল্ডেন এ প্লাস পাওয়া, এ প্লাস পাওয়া অনেক কঠিন। জেলখানায় যাইতে আপনার কোনো কষ্ট নেই, জেল থেকে বাইরে থাকতে অনেক কঠিন। আপনি একজনের মাথায় বাড়ি দিয়েছেন, আপনার তো জেলখানা যাওয়ার দরকার নেই, আপনাকে কান ধরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক। রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে বলেন? ডান হাতে। ফাসাউফা, সাউফা শীঘ্রই অর্থে ব্যবহার হয়, অতঃপর অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা সহজভাবে দ্রুত নিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এই কথা দ্বারা বোঝা যায় যে জান্নাতি লোকের আমলনামা ডান হাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখবেন, শুধু দেখবেন তাকে আমলনামা দেওয়া হয়েছে, শুধু দেখবেন। একবার নজর আসার পরে বলবেন যাও মা। কি বলবেন? বলেন এই যাও মা শোনার পরে আপনাদের কিছুটা কষ্ট হয়েছে না? আল্লাহ মাফ করে দিলে আপনাদের কোনো কষ্ট হবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন,
হাসরের ময়দানে তিনটা দেওয়ান হবে। কয়টা বলেন? তিনটা। বলেন না। তিনটা। কয়টা দেওয়ান হবে? তিনটা। দেওয়ান মানে হলো রেজিস্টার, আমলনামা। একটা হলো দেওয়ান শিরকের রেজিস্টার। কি বলছি বলেন? শিরক। অর্থাৎ যে আমলনামার মধ্যে শিরক থাকে, আমলনামায় কি থাকবে? শিরক। একটা শিরক আছে, একটা শিরক। টোটাল আমলনামা নিয়ে ভর্তি। আচ্ছা, এই বাচ্চাগুলোর পেছনে দিলে কি আপনাদের কষ্ট হয়? বলেন। এভাবে এরকম করে পয়েন্ট করা যাবে? এই বাচ্চা। চুপা 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 যাতে ওরা পেছনে যাও, পেছনে যাও। পাশে যাও, মুরব্বিরা সামনে আসো। যাও, যাও, যাও। আমরা মুরব্বি সবাই জানি। কয়টা রেজিস্টার হবে? তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর দেওয়ান শিরকের রেজিস্টার। যে আমলনামায় শিরক থাকবে, কি থাকবে বলেন তো? শিরক। শিরক থাকবে। রাসূল বলেন লা ইয়ানজুরু আলাইহি, আল্লাহ তার দিকে ছায়াও দেখবে না। বলেন সুজা জাহান্নাম। সুজা কোথায়? জাহান্নাম। সুজা কোথায় বলেন? জাহান্নাম। সুজা কোথায়? জাহান্নাম। যদি আমলনামার মধ্যে শিরক থাকে, সুজা জাহান্নাম। এখন শিরক কাকে বলে এগুলো জানার দরকার আছে নি? যেহেতু আমার আমলনামাকে শিরক মুক্ত রাখতে হবে। শিরক বলা হয় রব্বুল আলামিনের জাত এবং সিফতের সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে, সিফতের উপরে কাউকে শরীক করার নাম কি? শিরক। ধরেন একজন মানুষ শুধু এই কথাটুকু বলল, এই করোনার ভিতরে যদি ছেলে ঢাকা না থাকতো, না খায়া পড়তাম। এই কথাগুলো রেগুলার মানুষ বলে কিনা? বলে বলে। চাষটলে বসে বসে বলে। শুধু এই কথাটা বলছে যে এই বছর গাভী দুধ না দিতে খবর হয়ে যেত। শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? শিরক। ছেলের মালিক বানাইছে কে? আল্লাহ। গাভীর মালিক বানাইছে কে? আল্লাহ। গাভীর মধ্যে দুধ দিল কে? আল্লাহ। ছেলের চাকরির ব্যবস্থা করছে কে? আল্লাহ। সুতরাং যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। বলেন যা কিছু হয় কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে। এই শিরক দুই ভাগে বিভক্ত। শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরক, ছোট শিরক। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। আল্লাহর জাতের সঙ্গে যখন শিরক করা হয় এটাকে শিরকে আকবর বলে। যেমন হিন্দুরা কালী পূজা করে, দুর্গা পূজা করে, এটা কি বলা হয়? শিরকে আকবর। সাজদা নেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না। আল্লাহ। যদি কোনো মানুষকে কেউ মানুষ সাজদা করে, শিরক। এখন আল্লাহর প্রয়োজন হলো? দেখছেন? তার মানে বোঝা গেল শিরক যদি কোনো আমলনামায় থাকে, নিশ্চিত লোকটা জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? এখন যে কথাটা বলবো সহ্য করতে পারবেন কিনা আমি জানি না। আমাদের দেশে যা চলতেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যা চলতেছে, এটার নাম হলো গণতন্ত্র। কি চলতেছে বলেন? গণতন্ত্র। ইংলিশে বলা হয় ডেমোক্রেসি। কি বলা হয়? ডেমোক্রেসি। ডেমোক্রেসি। এটা আসছে আমেরিকার লেট প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থেকে। এটার থিওরি হলো গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এটার মূল উৎস হলো, মূল সারমর্ম হলো সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউজুবিল্লাহ। যে বলেন তো সকল ক্ষমতার উৎসকে? আল্লাহ। বলেন। আল্লাহ। আবার বলেন। আল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। এখন আমি বললাম সকল ক্ষমতার উৎস জনগণ। এখন আল্লাহ কয়জন হয়েছে? অনেক। দুইজন হয়েছে। এটা কমপক্ষে অনেক। 12 কোটি। কমপক্ষে বলেন বলেন কমপক্ষে 12 কোটি। 12 কোটি। যতজন ভোটার ততজন আল্লাহ হয়ে গেছে। এই কথা ঠিক কি না? ঠিক। হ্যাঁ? এখন চিন্তা করেন আপনার আমলনামায় কি শিরক রাখবেন না শিরক মুক্ত রাখবেন? শিরক মুক্ত। যদি শিরক মুক্ত রাখতে হয়, প্রচলিত যে রাজনীতি বাংলাদেশে চলতেছে এটাকে দাফন করতে হবে। ইসলামী অনুশাসনের মধ্যে থেকে, ইসলামী আইন কানুনের মাধ্যমে ইসলামী যে কোনো দলকে আপনাকে সমর্থন করতে হবে। শিরকের ভিতরে ঢুকলে কথাটা যেন বললাম, আমার বলা আমি বলবো, মানা না মানা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তো যদি আমি না বলি তাহলে আমাকে এই না বলার কারণে আল্লাহ ধরবে। তুমি জানার পরে বললা না কেন? এই জন্য কথাগুলো বললাম। যেহেতু আমল নামায় শিরক থাকলে এই আমল নামা আল্লাহ চায়াও দেখবে না। বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর আমল নামা হবে দেওয়ান ও জুলুম, জুলুমের রেজিস্টার। এটা কি বলেন? জুলুম। অর্থাৎ যে আমল নামায় জুলুম পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে জুলুমবাজ হবে, জালেম হবে, তাকে 1 ইঞ্চিও ছেড়ে কথা বলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে যার উপরে জুলুম করছে, হয় ছেলে বাবার উপরে করুক, বাবা ছেলের উপরে করুক, মা সন্তানের উপরে করুক, উস্তাদ ছাত্রের উপরে করুক, সমস্ত মাজলুমকে জালেমের কাছ থেকে প্রতিশোধ নেওয়াই ছাড়া হবে। নাউজুবিল্লাহ। আর ওই দিন কি দিয়া প্রতিশোধ করবেন? টাকা দিয়া? পয়সা আছে কেন? কি দিয়া? এখন মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি এই জালেমকে মাফ করবো একটা শর্তে, আমার জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ নেকি শর্ট আছে, যদি এই পরিমাণ দিয়া দেয় তাহলে আমি তারা মাফ করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন আমরা মনে করি কাউকে মারাটাই জুলুম, কাউকে মাইর দেওয়া এটাই জুলুম, কারো জমি দখল করে এটা জুলুম, কাউকে বাড়ি থেকে বাইর করে দেওয়া এটা জুলুম। এর চেয়েও বড় জুলুম হইল কারো গীবত করা। বলেন কি বলছি? তার চেয়ে ভয়ানক জুলুম কি? কারো গীবত করা। আপনি যদি কারো টাকা মারেন, হঠাৎ করে আপনি ভালো হয়ে গেছেন, আপনি টাকা তার কাছে দিয়া মাপ চাইলে মাফ হয়ে যেতে পারে, তো গীবতের কারণে যে জুলুম আপনি করলেন এইটার মাফ হওয়ার কোনো সম্ভাবনা কেন নাই? তাকে ইজ্জত নষ্ট করছে, এই ইজ্জত ফেরত দিবেন কেমনি? কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, যারা এখন ক্ষমতার জন্য জুলুম করতেছে, যারা সামান্য ক্ষমতায় আছে, এই ক্ষমতায় থাকার কারণে আপনি দেখবেন নীলগঞ্জে বাজারে বৈশাখ ছাড় দোকানে বৈশাখ যখন গল্প শুরু করে মনে হয় সে প্রেসিডেন্টের ছেলের ঘরের নাতি। কথা ঠিক কিনা? বাবের শেষ নাই, দল ক্ষমতায় আছে, এটাও জুলুম। এটা কি বলেন? জুলুম। দুইটা গেল, কয়টা গেল? দুইটা। একটা শিরকের রেজিস্টার আর একটা জুলুমের রেজিস্টার। 3 নাম্বার হলো দেওয়ানুল মাসিয়া, গুনাহের রেজিস্টার। কিসের রেজিস্টার বলেন? গুনাহ রেজিস্টার। যে আমল নামায় গুনাহ আছে, কি আছে বলেন তো? গুনাহ। আছে। কি নাই? শিরক নাই, জুলুম নাই। বলেন শিরক নাই, জুলুম নাই, গুনাহ আছে। কি আছে? গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন এদেরকে বলবেন যাও মা। যাও মা শোনার পর আপনাদের ভালো লাগে না? ভালো লাগছে না? সুবহানাল্লাহ। আস্তে বলুন বলতেছে যে রেজিস্টারের মধ্যে জুলুম থাকবে না, শিরক থাকবে না, গুনাহ থাকবে, নেকিও আছে, গুনাহও আছে। আল্লাহর হক নষ্ট করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু লোকটা আমল নামার মধ্যে কি নাই বলেন? শিরিক নাই, শিরিক নাই, জুলুম নাই। রব্বুল আলামিন বলেন যাও মা। সুবহানাল্লাহ। যাও মা। এটা কেন হবে না বলেন? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মিআতা রাহমা, আমি আল্লাহর কাছে 100 রহমত আছে। কয়টা রহমত আছে? 100। এই 100 রহমত থেকে একটা রহমত আমি দুনিয়াতে পাঠাইছি। কয়টা পাঠাইছি বলেন? একটা। এই একটা রহমতকে সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত হাইওয়ানের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এই এক ভাগের ছিটিফোঁটা সামান্য অংশ পাওয়ার কারণে মা যদি সন্তানকে এত মহব্বত করতে পারে, তাহলে আল্লাহর মহব্বত কি পরিমাণে আছে বলেন? হ্যাঁ? এই এক ভাগ দুনিয়াতে পাঠানোর কারণে আল্লাহর নাম রহমান। বলেন কি? কয় ভাগের কারণে? এক ভাগ। এক ভাগ দুনিয়াতে পাঠানোর কারণে আল্লাহর নাম হলো রহমান। এই এক ভাগের মধ্যে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, নাস্তিক, বেঈমান, হাইওয়ান সব এটার ভিতরে শামিল, জিন এটার ভিতরে শামিল। এই এক ভাগ দুনিয়াতে পাঠানোর কারণে, রহমান নামের কারণে রব্বুল আলামিন সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক সবাইকে খাওয়াইতেছেন কিনা? খাওয়াইতেছে। বেনামাজিকে খাওয়াইতেছেন কিনা? খাওয়াইতেছে। আল্লাহর দুশমনদের খাওয়াইতেছেন কিনা? খাওয়াইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ভাগের কারণে যদি কাফেরের মুখ দিয়ে খাবার ঢুকতে পারে, বেঈমানের মুখ দিয়ে আল্লাহ খাবার দিতে পারেন, তাহলে আল্লাহ মুমিনের জন্য কি করবেন? সুবহানাল্লাহ। কয় ভাগ রাখছেন আল্লাহর কাছে বলেন? 99। এই 99 ভাগের নাম দিয়েছেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এই 99 ভাগ শুধুই মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এবং শুধুই হাসরের মাঠে। শুধু কোথায়? শুধু হাসরের মাঠে, শুধু মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে মুমিন জাহান্নামে যায় কেমনে বলেন? হ্যাঁ? কিন্তু আমাদেরকে আটকে দেবে দুটা জিনিস, একটা হলো শিরক আর একটা হলো জুলুম। জুলুম। কি বুঝলাম?
রেজিস্টার কয়টা হবে জানি? তিনটা। একটা শিরকের, একটা আরেকটা জুলুমের, আর একটা গুনাহের। শিরক জুলুম মুক্ত যে রেজিস্টার, বিনা হিসেবে আল্লাহ বলবেন যাও মা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা ডান হাতে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন যাও মা। এখন সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমলনামা পায়া আত্মীয় স্বজনের কাছে দিবে দৌড়। কার কাছে দিবে? যেমন ছেলে রেজাল্ট বাইর হয়েছে, এবার কয় কি বাবা এ প্লাস, হ্যাঁ আরে ফোন কে বোন খবর পাইছো আমি এ প্লাস। এবার মামাকে বলে মামা আমি এ প্লাস। শহর থেকে রেজাল্ট নিয়ে যে রিক্সা দিয়া যায়, ড্রাইভারের চিনেও না, এবার ড্রাইভারকে বলে চাচা খবর জানেন আমি এ প্লাস। মিষ্টির দোকানে তাড়াতাড়ি মিষ্টি দেন আমি এ প্লাস। ঠিক আছে। যে একটা সুরতি হাল, দুনিয়ার হাল বর্ণনা করতেছেন, দুনিয়ার হাল বর্ণনা করতেছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আনন্দের ছুটে আত্মীয় স্বজনের কাছে দিবে দৌড়, যা বলে বাবা আমি এ প্লাস। বাবা দেখো আমার আমলনামা ডান হাতে। আরে মা দেখো আমার আমলনামা ডান হাতে। আরে চাচা দেখো না আমার আমলনামা ডান হাতে। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার আল্লাহ পরে বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি। যার আমলনামা পিঠ দিয়া দেওয়া হবে, কোন দিয়া? বাম হাতটা সিনা দিয়া ঢুকাইয়া পিঠ দিয়ে বাইর করে দেওয়া হবে। ওয়ারা যাহরিহি, যার পিঠের পিঠ ফাইরা পিছন দিয়ে আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা। চিল্লাইবে আর বলবে হায় বরবাদি, আমার কেন মৃত্যু হয় না? আমলনামা বাম হাতে পায়া কি খায়? ওয়ায়াদউ সুবুরা। ফাসাউফা ইয়াদউ সুবুরা। অতি শীঘ্রই সে মৃত্যু কামনা করতে থাকবে, কিন্তু লাভ কি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মরবেও না, বাঁচবেও না। ওয়ায়াসলা সাঈরা। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এটা কেন হবে? কারণ দুনিয়াতে সে বড় আনন্দে ছিল, দুনিয়াতে সে বড় আনন্দে ছিল। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা জান্নাতি দুনিয়াতে আনন্দে থাকবে না। জান্নাতীরা কি আমলনামা পাওয়ার পরে আনন্দ করবে? বলেন, জান্নাতীরা আমলনামা পরে আনন্দ করবে। আমলনামা হাতে পাওয়ার পরে আহা। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে আমলনামা হাতে পাওয়ার পরে, ঠিক না? আর জাহান্নামীদের ক্ষেত্রে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এরা আত্মীয় স্বজনের সঙ্গে দুনিয়াতে বড় আনন্দের মধ্যে ছিল, ঠিক ঠিক কি না? গান নাই তো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, ঠিক কি না বলেন? আগামীকাল বাঁচবে কিনা বলতে নি পারো, সুতরাং আনন্দ করে নাও। দুনিয়াতে কি অবস্থা ছিল? এই এর দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন বলেন আমি এমন ভাবে দুনিয়ার আখিরাতকে সাজাইছি, লা আজমাউ আলা আবদি আমনাইনে ওয়ালা খাউফাইনে। আমি একই বান্দার উপর দুইটা ভয় এবং দুইটা অভয়কে কোনোদিন এক করবো না। কি বলে? আমি একই বান্দার উপরে দুইটা ভয় দুইটা অভয়কে আমি এক করবো না। যারা দুনিয়াতে আমাকে ভয় করবে, মৃত্যুর সময় ভয় নাই। সুবহানাল্লাহ। কথা বলে না? মৃত্যুর সময় কি নাই? ভয় নাই। কবরে কি নাই? ভয় নাই। আসলে ভয় নাই। দুনিয়া নেই, ভয় নাই। সিরাতে ভয় নাই। যারা দুনিয়াতে আমাকে ভয় করবে না, মৃত্যুর সময় ভয় আছে। কবরের মধ্যে ভয় আছে। আসলে ভয় আছে। জানে ভয় আছে। সিরাতে। ভয় আছে। এই জন্য আমি বলি তোমরা যারা ক্ষমতায় তাই কাজ আমাদেরকে ভয় দেখাও। ভয় দেখাইবা কয়দিন? বড়জোর 60 বছর আর 70 বছর, আর আমরা মৃত্যুর পরে নির্ভয়ে থাকবো কোটি 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 বছর। ঠিক আর তোমরা যারা আমাদেরকে ভয় দেখাইছো 60-70 বছর, মৃত্যুর পরে নির্ভয়ে থাকতে পারবো না, ভয়ে ভয়ে থাকতে হবে কোটি 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 বছর। বলতে পারেন আল্লাহ ধরে না কেন?
আল্লাহ তো ফেরাউনকে 750 বছর পর্যন্ত সর্দি পর্যন্ত দেয় নাই। নমরুদকেও তো ধরে নাই। ধরার পরে ধরছে কেমন ধরা? এক টানা 350 বছর জুতার বাড়ি। ঠিক কিনা বলেন না? তো তোমাদের কেউ ধরে না। এটা কি হইল বিষয়টা? এক ব্যক্তি বসিবায়, বড় পুকুরের মধ্যে বসিবায়, এবার বিশাল বড় মাছ বাজে বসির মধ্যে। এবার বসিওয়ালা কি করে? কোনো পাগলে কিন্তু এক টানে তোলে না, হইলে সুতা ছাড়ে। ছাড়ে কি না? হইলে সুতা ছাড়ে, মাছ ঘুরে। মাছ কয় বসিওয়ালা, তুমি একটা বুক আমাকে ধরতে পারলা না, আমি তো পানির মধ্যে খুব শক্তিশালী। এবার বসিওয়ালা বলে, যা আমি তোরে ঢিল দিছি। কি দিছি? তোমার মুখের মধ্যে একটা বড়শি লাগিয়ে দিছি। ঘুরো। ঘুরতে বিষের ভেতরে যখন পেটখানা বাসায় দিবা, এবার জালি দিয়া টানের উপরে। রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। তোমাদেরকে ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। কি দিয়েছি বলেন? তোমাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। মনে করছে ক্ষমতায় 15 বছর, না আরো 5 বছর, না আরো 5 বছর, না আরো 100 বছর, এরপরে কি কথা বলেন? এই 5 বছর করে যাইতে পরে কি ধরবো কিনা বলেন? কেমন ধরাটা ধরবো? ফেরাউনকে কেমন ধরাটা ধরছিল? ফেরাউন দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ কথার খোদাগিরি ছড়াইতেছি। এবার নীল নদের পানি শুকায় দিছে। মানুষ জানিস আমাদের খোদা, পানি কই? পানির ব্যবস্থা করো। বলে, যা, কালকে সকালে পানি দেব। পানির মালিক কি ফেরাউন? আল্লাহ। সকালবেলা যায়, নদীর পানি নাই, দৌড়ে আসে, খোদা পানি কই? বলে, এত বড় নদীর পানি একদিনে পারা যায়, কালকে দিব। ঠিক না? পরের দিন এসে বলে, কই খোদা, আজকেও তো পাইলাম না। এবার তো ফেরাউন টেনশনে পড়ছে। বলে, যা, আজকে লাস্ট ডেট, আগামীকালকে যদি পানি না দিতে পারি, আমার খোদা মানিস না। আমার ফেরাউন তো জানে পানির মালিককে আল্লাহ। এইবার ফেরাউন চলে গেছে পাহাড়ে, গুহার ভিতরে যায়, মালিক তুমিও জানো, আমিও জানি, আমি তো পানির মালিক না, আমি তো রাজ্যের মালিক, তুমি তো পানির মালিক। আমি তোমার কাছে আখেরাত চাই না, তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও, নাইলে আমার খোদাগিরি ছুটে যায়। ঠিক না? উদউনি আস্তাজিব লাকুম। চা দুনিয়া চাইলেও পাইবে, আখিরাত চাইলেও পাইবে। এবার বলে, যাও ফেরাউন, তোর পানি দিয়ে দিলাম। এবার ফেরাউন খুশি খোদাগিরি ঠিক গেছে না? গুহা থেকে বাইর হবে, গুহার মুখের মধ্যে এক যুবক দাঁড়ানো। কে দাঁড়ানো? হুজুর, আপনার খুঁজতে পাহাড় পর্যন্ত আসি। বলে, কেন? বলে, একটা শালিশ নিয়ে আসছি। কি নিয়ে আসছে? শালিশ। আচ্ছা বলুন তো, কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে, নিজের মালিক দাবি করে, শাস্তি কি হওয়া উচিত? কি প্রশ্ন করছে? কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে আর নিজের মালিক দাবি করে, তার শাস্তি কি হবে? তারা এখন খুশির টেলায় বলে, নীল নদের মধ্যে সবাই মারা উচিত। যুবক বলে, মুখের কথা মানি না, লেখা দেন। এবার ফেরাউন নিজের হাতে কাগজের মধ্যে লিখছে। এটা যুবক ছিল না, এটা ছিল জিব্রাইল। কে ছিল বলে? এবার যখন নীল নদের মধ্যে পানির মধ্যে সবাইতেছে, এবার তো আসলাম তো রব্বি মুসা ওয়া হারুন এবং মুসার রবের পরিমাণ আনছি। জিব্রাইল এসে বলে, দেখতো লেখাটা কার? বলে, আমারই তো। হ্যাঁ, কার লেখা? আরে তুমি তো বলছো যদি নিজে গোলাম নিজেকে মালিক দাবি করে, মালিকের হুকুম না মানে, নীল নদে চুবানো উচিত। তোমার শাস্তি তোমার হাতে লেখা। কিনা বলেন না? এবার যখন আমার বাম হাতে ধরে যাবে, অবস্থাটা কি হবে? আমারে বাম হাতটা নিতে চায় না, বাম হাত লুকায় ডান হাত ধরে রাখে। ফেরেশতা করে, বাম হাত বাইর কর, না বাইর করে না। এবার বাম হাতটা সিনা দিয়ে ঢোকায়, পিঠ দিয়ে বের করে হয়েছে। এবার পিছন দিয়ে দেওয়া হয়েছে আমল নামা। কোন দিয়ে দেওয়া হয়েছে? পিছন। এবার কি বলে? ফাসাউফা ইয়াদউ সুরা। বলে, হায় হায়, যদি আমার মরণ হয়ে যেত, ওয়াসলা সাইরা, খুব দ্রুতই যদি আমি এখান থেকে সরে যেতে পারতাম।
হায় যদি আমি এখান থেকে উড়াল দিয়ে চলে যেতে পারতাম, হায় আমার যদি মরণ হয়ে যেত, আমার বাম হাতে আমল নামা আবার নিশ্চিত মৃত্যু, এবার আমল নামাটা টান দিবে কিভাবে আসবে বলেন তো? আহা, রাব্বুল আলামিন বলেন জানো কেন তার আমল নামা বাম হাতে দিয়েছি জানো? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ সে তার দুনিয়ার মধ্যে বড় সুখে ছিল, আনন্দে ছিল। আমি আল্লাহর কথা স্মরণ করে নাই, ঠিক আল্লাহর কথা কি করে নাই? স্মরণ করে নাই। রাব্বুল আলামিন বলেন মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাম্মা মান, কি কইছি আপনি বলেন তো? উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমল নামা ডান হাতে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, খুব সহজে এই আমল নামা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এখন আমল নামা ডান হাতে নেব কেমনে? আমল নামা ডান হাতে নেওয়ার এক নম্বর রাস্তা রব্বুল আলামিনের জিকির হার হামেশা করতে থাকা, মাঝে মধ্যে না সবসময়। মুফাসসিরিনে কেরাম বলেন একজন মানুষের সারা জীবন প্রতিদিনের দম হলো 24,500, কয় হাজার? 24,500 দম উপরে উঠে নিচে নামে, প্রত্যেকটা দমে দমে আমার আল্লাহ, দমে দমে কি বলেন? শ্বাস টানার সময় আল্লাহ, ছাড়ার সময় হু, টানার সময় আল্লাহ, ছাড়ার সময় হু। এই জন্য আমাদের চিশতিয়া সাফিয়া চরমাই তরিকায় একটা ফাসানবাদ জিকির আছে, শ্বাস উপরে উঠে আল্লাহ বলিয়া, নিচে নামায় হু বলিয়া, ঠিক কিনা বলেন? অর্থাৎ সব সময় মালিকের জিকির দিলের মধ্যে পয়দা করা। মুসলমান তিন হালতে থাকে, কয় হালতে? ইমানের হালতে থাকে, বলেন ইমানের হালতে, সর্বদাই ইমানের হালতে থাকে, সর্বদাই গুনাহমুক্ত হালতে থাকে। কিন্তু গুনাহমুক্ত হালতে থাকা যে ফরজ, এটা মুসলমান বুঝেই না। মুসলমান মনে করি এখন গুনাহ করি আসরের নামাজ পড়ে কাটায় দেব, ঠিক কিনা বলেন? গুনাহ করে নেকও করে, গুনাহ করে নেকও করে, না 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 না, এটা তো তাফসীর হইতে পারে না। সব সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহমুক্ত হালতে থাকাও ফরজ। ইমানের হালতে থাকা কি বলেন? ফরজ। গুনাহমুক্ত হালতে থাকা ফরজ। জিকিরের হালতে থাকা ফরজ। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর 24 ঘন্টা জিকির করব কেমনে? জিকিরটা দুই ধরনের, কয় ধরনের বলেন? দুই ধরনের। জিকিরে কলবি, জিকিরে লিসানি, একটা হৃদয়ের জিকির আর একটা ঠোঁটের জিকির, কথা বলেন? ঠিক। একটা ভিতরের জিকির আর একটা বাহিরের জিকির। এই জবানের জিকির কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো মুস্তাহাব। কিন্তু হৃদয়ের জিকির 24 ঘন্টার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন জিকির আবার ফরজ হয় কেমনে? আপনি নামাজে দাঁড়াইছেন, এবার কি বলছেন? প্রথমে আল্লাহু এটা তাকবীরে তাহরিমা, বলেন বলেন আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলা কি ফরজ। বলে না? ফরজ। এখন এখানে আল্লাহু আকবার বলা কি হইল? ফরজ। আচ্ছা বলেন দেখি, নামাজের ভিতরে একবার বলছেন আল্লাহু আকবার, নামাজের বাইরে কিয়ামত পর্যন্ত বললে ওইটার সমান হবে না। কারণ নামাজের বাইরেটা হলো নফল, নামাজের ভিতরেরটা হলো ফরজ। বুঝেন না? ঠিক। নামাজের বাইরেরটা কি নফল, ভিতরেরটা কি ফরজ। কয় কোটি নফল করলে একটা ফরজের সমান হয়। এই জন্য বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহু আকবার, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সবসময় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর জিকির, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি? আচ্ছা আল্লাহু আকবার বলে, এবার সূরা ফাতিহা পড়বে, এটা কি? এটা বলা কি? ওয়াজিব। বলে এটা কি? সূরা মিলানো কি? ওয়াজিব। এখন জিকির কি হইলো বলেন? ওয়াজিব। হইছে নি? বলেন না। ওয়াজিব। এবার বৈশাখ তাশাহুদ করতেছেন, এখন কি হইছে? ওয়াজিব। এবার দুরূদ শরীফ পড়ছেন, কি হয়ে গেল? সুন্নাত। দোয়া মাসুরা বললেন, কি হয়ে গেল? মুস্তাহাব। রাব্বুল আলামিন যারা টোটাল নামাজটাই জিকিরে জিকিরে সাজাইছেন, জিকিরে জিকিরে সাজাইছেন। কখনো আজিম, কখনো আকবার, কখনো আলা। সুবহান। আর শব্দের মধ্যে আকবার অর্থ বড়, আজিম অর্থ বড়, আলা অর্থ বড়, ঠিক কি না? ঠিক। আকবার অর্থ বড়, আজিম অর্থ বড়, আলা অর্থ বড়, বড়।
আকবরের চেয়ে আজিম বড়, আজিমের চেয়ে আলা বড়। সুবহানাল্লাহ। আকবর বলি দাঁড়ায় দাঁড়ায়, আজিম বলি রুকুতে গিয়া, আলা বলি নাকে কর দিয়া। সুবহানাল্লাহ। জিকিরে কলবি সবচেয়ে দামি, জিকিরে কলবি বান্দাকে ওলি বানায় দেয়। আরে জিকিরে লিসানের মধ্যে রিয়াও থাকতে পারে, লোক দেখানোর ভাবও থাকতে পারে, বুজুর্গির ভাবও থাকতে পারে, ঠিক কি না? আরে তসবিহ নিয়ে টাপাটাপি, এটার মধ্যে লোক দেখানোর ভাবও থাকতে পারে, কিন্তু হৃদয়ের জিকির এটার মধ্যে কোনো ভাব নাই, এটা শুধুই আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে কলবি হইল আল্লাহু হাদি, আল্লাহু নাদি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাঈন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে এইভাবে দেখি। যেরকম মুসলমানের ভিতরে এই জ্ঞান পয়দা হয়ে যায়, আল্লাহ আমার দিকে তাকায় থাকেন, জীবন গেলেও তো গুনার কাজের কাছেও যাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জিকিরে কলবি কলিজার ভিতরে বসানো। কোথায় বসানো? এটা দুই ভাবে হয়, একটা সাইরে আফাকি আর একটা সাইরে আনফুসি। একটা হলো দুনিয়া নিয়ে গবেষণা করা, আর একটা হলো নিজেকে নিয়ে গবেষণা করা। দুনিয়া গবেষণা কি? আল্লাহ আসমান কেমনে বানাইলো খুঁটি ছাড়া, জমিন কেন বিছাইলো, গাছপালা কেমনে বানাইলো, এই পানি মেঘ হয়ে কেমনে বাসমান অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন না? সব সময় ধ্যান করা, পাশাপাশি গাছ দাঁড়ানো আছে, একই মাটির রস, একই মাটির জৈব সার, একই মাটির কম্পোস্ট সার, একই মাটির ফসফরাস খাইয়া পাশাপাশি দুই গাছ দাঁড়ানো আছে। কাঁঠাল গাছে আম হয় না, আম গাছে কেন কাঁঠাল হয় না? এটা হলো আল্লাহর গবেষণা। আর একটা হলো নিজেকে দিয়ে গবেষণা করা, আল্লাহ আমার কেমনে বানাইলো, আল্লাহ আমাকে। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে দেখেন আমি তারা কেমনে বানাইছি। খুলিকা মিম্মা ইনদাফিক, এক পুরানা পাত থেকে বানাইছি, ঠিক কিনা বলেন? নিজেকে গবেষণা করা, নিজেকে নিয়ে গবেষণা করা। আর নজর কেমন ভাবে দেখানো, এই নজরের মধ্যে আল্লাহ নূর ঢাইলে দেওয়া, আল্লাহ নূর চায়া নজরের ভিতরে ঢাইলে দেওয়া। কেমনে করে এটা? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোর চেহারা যেদিকে ফিরাবে এদিকে আমি। সুবহানাল্লাহ। আমি বামে আমি, সামনে আমি, পিছনে আমি, উপরে আমি, সব জায়গায় কে বলেন? আল্লাহ। সব জায়গায় কে? আল্লাহ। এই জন্য এক আল্লাহওয়ালা পাগল বলে, जिधर देखता हूँ तू ही तू है, तू ही तू है, तू ही तू है, शजर में हजर में तेरी रंग वो है, शजर में हजर में तेरी रंग वो है, आसमान में जमीन में तेरी रंग वो है। पागल कर दिया बोले, আমি যেদিকে তাকাই সেদিকেই তুমি। আমি গাছ দেখি না, গাছের পাতায় তোমার রং দেখি। আমি আসমান দেখি না, আসমানের তারার মধ্যে তোমার রং দেখি। আমি চাঁদ দেখি না, চাঁদের আলোর মধ্যে তোমার রং দেখি। আমি সূরজ দেখি না, সূরজের কিনারের মধ্যে তোমার রং দেখি। যেদিকেই তাকাই সেদিকেই তুমি। जिधर देखता हूँ तू ही तू है। আমাদের খেয়াল কি? जिधर देखता हूँ টাকায় টাকা है, ঠিক ঠিক কি না? যেদিকে তাকাই শুধু পয়সা হ্যাঁ, টাকা হ্যাঁ, জমিন হ্যাঁ, दुकान है, बिल्डिंग है। और पागलेर दले बोले, जिधर देखता हूँ तू ही तू है, तू ही तू है, तू ही तू है, शजर में हजर में तेरी रंग वो है। এই জিকিরে কলবির মাধ্যমে মালিকের সঙ্গে মহব্বত পয়দা হয়। কি পয়দা হয় বলেন? মহব্বত। জিকিরে কলবির মধ্যে মালিকের সঙ্গে মহব্বত পয়দা হয়। আর মালিকের মহব্বত বান্দাকে মালিকের সঙ্গে বন্ধু বানায় দেয়। আর বান্দার বন্ধুত্ব মাওলার সঙ্গে, এটা বান্দাকে আল্লাহর ওলি বানায়। আর ওলি মানে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ঘটনা শোনায় দেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যদি কষ্ট করে
কেউ আমার ওলি হয়ে যেতে পারো, কথা দিলাম দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার দেশের মন্ত্রী এমপিরা বাইর হইলে 8টা 10টা করে গাড়ি বাইর হয়, ঘন্টার ঘন্টা রাস্তা বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী বাইর হইলে 10টা 20টা গাড়ি বাইর হয়, কিন্তু আমাদের পৃষ্ঠা বুঝে বাইর হইলে কি আরে কিসের সিকিউরিটি বলেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় তো নাই, টেনশনও নাই। সুবহানাল্লাহ। আরে মুমিন বান্দার মৃত্যুর ভয় আছে বলেন? না। হ্যাঁ, মুমিন বান্দা তো চায় মালিক কখন ডাক দিবে, কখন চলে যাব, কখন ডাক দিবে, কখন চলে যাব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সঙ্গে মহব্বত। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে আল্লাহর সঙ্গে মহব্বত এমন এক মহব্বত, এটা কাউকে বোঝানো সম্ভব না, এটা কলিজা দিয়ে বুঝতে হয়, এটা কাউকে বয়ান করে বোঝানো সম্ভব না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসিনী যারে, যারে সাপে কামড় না দিছে সাপের কথা বোঝানো যাবে না। মালিকের মহব্বত এত গভীর, এত সুন্দর, এত স্বচ্ছ, এত পবিত্র, এত মহব্বতের এত মজা, এত মজা। আমি যুবকদেরকে উল্লেখ করে বলি, যুবকরা তোমরা ফেসবুক চালায় যায় মজা পাও, আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে যে কোটি গুণ বেশি মজা পাই। তোমরা ইয়ারফোন লাগায় গান গায় যে মজা পাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি কোরআন শরীফের তেলাওয়াত শুনলে যে কোটি গুণ বেশি মজা পাই। তোমরা দাড়ি কামায় যে মজা পাও, এই সুন্নত পোশাকের মধ্যে যে কোটি গুণ বেশি মজা পাই। একটা করে বারবার আয়নার সামনে দাঁড়াই আর মনে মনে ভাবি, আরে এই পোশাকটা তো আমার রাসূলের পোশাক। কার পোশাক এটা বলে? এটা তো আমার রাসূলের পোশাক, এটা তো সিবগাতুল্লাহ। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। রাব্বুল আলামিন বলেন তোরা আমার রঙে রঙিন হয়ে যা, আমার যে সুন্দর রঙ আর পৃথিবীতে কোথাও নাই। আমি যেন বললাম আল্লাহ তোমার রং তো দেখি না, তোমাকে তো দেখি নাই, তোমার রং বুঝবো কেমনে? রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার একটা রং ছিল, এই রংটা ঢেলেছি মুহাম্মদের রাসূলুল্লাহর উপরে। মুহাম্মদের রাসূলুল্লাহ ডিজাইনে হলো আমি আল্লাহর ডিজাইন। সুবহানাল্লাহ। এই আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার সম্পর্ক হয়ে যায়, এই বান্দার চেহারার মধ্যে আল্লাহর নূর চলে আসে। সুবহানাল্লাহ। যদি চেহারা কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কেমন যেন একটা মায়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই পরিবর্তন হবে না কেন বলেন তো? একটা মুরগি ডিম পাড়ার আগে বলতে পারে যে আমি ডিম পারবো? কথা বলেন না। তো মহিলারা যে চুরি বাইর করে দেয়, মহিলারা বুঝে কেমনে? মুরগি তো বলে না যে আমি ডিম পারবো। দেখবেন যখন ডিম পাড়ার সময় হয় তখন মুরগি কটখট কটখট আওয়াজ করতে থাকে, মুরগির ঠোঁট লাল হয়ে যায়, মুরগি পাগলের মতো ঘুরতে থাকে। একটা মুরগির ডিম পাড়ার সময় যদি তার মধ্যে পরিবর্তন আসতে পারে, আল্লাহর ওলিতে কেন পরিবর্তন আসবে না? ঠিক। এটা আসলেই স্বাভাবিক। যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় তখন সে দুনিয়াকে তালাক দিয়ে দেবে। কি দিয়ে দেবে বলেন? দুনিয়াতে তাকে 22 মাসের মতো। কোন মাসের মতো বলেন? 22 মাস। 22 মাস থাকে কোথায়? মানে আদায় বলে। কিন্তু বাইর করে আনলে পরে নাই, কাদা নাই। আরে ছিল কোথায়? কাদার নিচে। मुमिन रहे दुनिया पे लेकिन दुनिया के साथ कोई ताल्लुक नहीं, नए दुनिया से लेकिन कपड़ों को नहीं लागे पानी। मुमिन रहे दुनिया पे लेकिन दुनिया के साथ कोई ताल्लुक नहीं। মুমিন তো দুনিয়াতে এমন ভাবে থাকে দুনিয়ার সাথে কোনো সম্পর্কই নাই, যেন নয় দরিয়া আছে লেকিন কাপড় কো নেই লাগে পানি, যেন নদীতে গোসল করতে নামছে কিন্তু কাপড় ভিজে নেই। সুবহানাল্লাহ। এই যে মারিফতের আল্লাহর মহব্বত এমন পর্যায়ে দেওয়া, আমাদের আকাবিরা বলেন এটা যেন বিষয়টা এরকম, এক লোককে হাত পায়ে বান্ধিয়া নদীতে ফালায় দেয়, খবরদার কাপড় যেন না ভিজে। কথা ঠিক কিনা? এই মহব্বত যখন মানুষের মধ্যে আসতে থাকে তখন দুনিয়াকে সে কি মনে করে? এটা অপদার্থ মনে করে। দুনিয়াতে থাকার জন্য শুধু থাকে, খাওয়ার জন্য শুধু খায়। যেমন নবী ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে রওনা করছেন, রাস্তায় যায় দেখেন এক যুবক বাগানের মধ্যে পানি সঞ্চালন করতেছে। তো যুবক নবীকে দেখে চিনা বলাইছে। যুবক বলে নবী ঈসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো উনি যেন আমাকে এক রেণু পরিমাণ মহব্বত দান করেন। কতটুকু বলেন? এক জারা পরিমাণ মহব্বত যেন দান করেন। নবী ঈসা বলেন তুমি এক জারা মহব্বত সহ্য করতে পারবে না।
এক আল্লাহর মহব্বতে এক জায়গাও তুমি সহ্য করতে পারবে না। বলে তাহলে বলেন অর্ধরেণু পরিমাণ মহব্বত যেন আমাকে দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে চলে গেল, আল্লাহ দোয়া কবুল করলেন। 1 বছর পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাইতেছেন, বাগান দেখার পরে যুবকের কথা মনে হয়েছে। তো জিজ্ঞেস করে, ভাই এই যুবকটা কোথায়? বলে সে তো 1 বছর যাবত বাড়ি ঘরে থাকে না। সুবহানাল্লাহ। কোথায় আছে? বলে এই পাহাড়ে পাহাড়ে পড়ে। রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি এই বন্ধুর সন্ধান মিলায়া দাও। আল্লাহ বলে যাও দেখো যায় পাহাড়ে আছে। এবার পাহাড়ে যাওয়া দেখে যুবক আসমানের দিকে তাকায়, আহ আহ করতেছে। সুবহানাল্লাহ। ওদিকে তাকায় না, আসমানের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই। আবারও সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব নাই। তৃতীয়বার পরিচয় দেয়, আমি নবী ঈসা আসছি, তুমি আমার সালাম গ্রহণ করো। কোনো জবাব নাই। আল্লাহ এলহাম করে, নবী ঈসা শোন, যেই মানুষের ভিতরে আমার অর্ধ রেণু পরিমাণ মহব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম কে বলি, সে দুনিয়ার কোনো ডাকে শুনতে পারে না। এমনকি তাকে যদি করার দিয়ে ছিড়িয়াও ফালাও, তার মধ্যে কোনো অনুভূতি পয়দা হবে না। সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না, বড় লোক হওয়া লাগে না, বরং আল্লাহর মহব্বত যেই চায় সেই পায়। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত কি? দুনিয়ার এমপির মহব্বত যে চায় সে পায় না, দুনিয়ার চেয়ারম্যানের মহব্বত যে চায় সে পায় না। চেয়ারম্যানের মহব্বত পাওয়ার জন্য চেয়ারম্যানের তেল মারা লাগে, ঠিক কিনা বলেন না? এমপির মহব্বত পাওয়ার জন্য এমপির তেল মারা লাগে। রাব্বুল আলামিন বলেন আমার মহব্বত যে চায় সেই পায়। এক আল্লাহ ওলি গোলাম কিনতে গেছেন বাজারে। কোথায় গেছে? বাজারে গোলাম কিনতে। গোলাম কি কিনতে বলেন তো? গোলাম। এবার এক গোলাম পছন্দ হয়েছে, হৃষ্টপুষ্ট যুবক, যা বলে আমি তোমাকে কিনতে চাই। গোলাম বলে আমার কিছু শর্ত আছে। সুবহানাল্লাহ। গোলামে কি কয়? শর্ত আছে। আরে সারা জীবন গোলামদেরকে আমরা মনিবরা শর্ত দিলাম, এবার গোলামে বলে শর্ত আছে। আপনারা যারা মুরব্বীরা যারা আছেন, ছোট সময় বাড়িতে মনি রাখছেন না? মনি বছরে মনি রাখছেন না? শর্ত কি মনি দিচ্ছেন আপনারা দিচ্ছেন? এই শোনো, 2টা লুঙ্গি পাইবা, 3টা গেঞ্জি পাইবা, 2টা শার্ট পাইবা, এতদিন ছুটি পাইবা। ঠিক। তো গোলাম উল্টা শর্ত দেয়। আল্লাহ চিন্তা করলে ঘটনা কি? গোলাম উল্টা শর্ত দেয়, বলে তোমার শর্ত কি? বলে আমার 3টা শর্ত। কয়টা? 3টা। 1 নাম্বার, আমাকে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে দিবেন না, আমি করব না। আল্লাহর ওলি মানুষ না, বলে যাও মঞ্জুর। 2 নাম্বার, আপনি ফজর থেকে মাগরিব পর্যন্ত আমাকে দিয়ে কাজ করাবেন, মাগরিবের পরে আমাকে আর পাবেন না, বলে যাও মঞ্জুর। 3 নাম্বার, আমাকে এমন একটা ঘর দিবেন যে ঘরে শুধু আমিই থাকবো আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আমি থাকবো আর কেউ থাকবে না, যাও মঞ্জুর। গোলাম নিয়ে আসছে বাড়িতে। এবার অনেক দূরে একটা ঘর দিচ্ছে, একটা ছোট্ট ঘর। এই ঘরের মধ্যে গোলাম থাকে। গোলাম থাইকা সারা রাত মালিকের ইবাদত করে। 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি যায় দেখার জন্য, গোলাম কি করে দেখে 1 সপ্তাহ পর্যন্ত গোলামটা যে মাগরিবের পরে ঢুকে সারা রাত 1 সেকেন্ডের জন্য বাইর হয় না। এবার মালিক যায় দেখে তার ঘরের ছাদ নাই। সুবহানাল্লাহ। কি নাই? আসমান থেকে একটা নূরের আলো ঘরের মধ্যে পড়ছে। এই নূরের আলোর মধ্যে সাজদা দিয়ে যুবকটা কান দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে গরীব বানাইছো, গোলাম বানাইছো। তুমি আমাকে গরীব বানাইছো, গোলাম বানাইছো। গরীব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে সারাদিন তোমার সামনে দাঁড়াইতে পারি না, মালিকের কাজ করা লাগে। আমাকে তুমি মাফ করে দাও। এভাবে কান্নাকাটি করতেছে। মালিক দৌড়ে যা বলে, বিবি আসো, এক আল্লাহওয়ালার খেলা দেখে যাও। বলে এখানে আবার আল্লাহওয়ালা পাইলা কোথায়? বলে এক আল্লাহওয়ালার খেলা দেখে যাও। এবার বিবিরে নিয়ে দেখায়, দেখো তো বিবি। এবার বিবি যায় থেকে আগের দৃশ্য, আসমানের ছাদ, ঘরের ছাদ উড়ে গেছে গা। আসমান থেকে একটা নূরের আলো পড়ছে ঘরের মধ্যে, আর এই আলোটার মধ্যে সাজদা দিয়া যুবকটা কান্দে আর বলে, রব্বু, তুমি আমায় গরীব বানাইছো, গোলাম বানাইছো। গরীব হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে সারাদিন তোমার সামনে দাঁড়াইতে পারি না। এই যে সারাদিন তোমার সামনে দাঁড়াইতে পারি না, এই জন্য আমাকে মাফ করে দাও। দুজন চলে গেছে। সকালবেলায় বলে, গোলামের দিকে আয়। রাত্রের বেলায় মালিকের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছিস কেন? বলে কি নালিশ করছি? বলে তুই যে বললি
আমার কারণে তুই ইবাদত করতে পারস না, আমি তো সারাদিন কাজ করাই। বলে মালিক যা বলছি তো ঠিকই বলছি। এবার বালকের হুঁশ আইসা পড়ছে। বলে আপনি জানলেন কেমনে? বলে রাতের বেলা এই সমস্ত ঘটনা আমার নিজের চোখে দেখছি। এবার যুবক আসমানের দিকে তাকিয়ে বলে মালিক তোমার সঙ্গে আমার একটা গোপন সম্পর্ক ছিল, তুমি আমি ছাড়া দুনিয়ার কেউ জানতো না। আমাদের গোপন সম্পর্কের কথা কেন মানুষকে জানাই দিলা? যেহেতু তোমার আমার সম্পর্কের কথা অন্য মানুষ জানিয়ে ফেলাইছে, আমি দুনিয়াতে আর বাঁচতে চাই না। এবার আল্লাহু আকবার বলে চিল্লান মারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার মালিক গেছে গোলামের জন্য কাপড়ের কাপড় আনার জন্য। কাপড়ের কাপড় আনা দেখে মালিক এখানে, গোলাম এখানে নাই। সুবহানাল্লাহ। আরে চতুর্দিকে খুঁজতেছে লাশ কোথায় গেল, লাশ কোথায় গেল। উপর থেকে আলহামদুলিল্লাহ গোলাম শুধায় বান্দা শুনুন, আমার এই গোলামকে দুনিয়া ধরতে চাইছে, দুনিয়া কিসে ধরা দেয় নাই। শয়তান তাকে বিপদগামী চেষ্টা করতে চাইছে, বিপদগামী করতে পারে নাই। মৃত্যুর পরে রিদওয়ান ফেরেশতা তাকে আনতে গেছে, ফেরেশতাদের কাছে ধরা দেয় নাই। বলে মালিক সে এখন আছে কোথায়? ফি মাকাদি সিদ্দিন ইনদা মালিকিন মুকতাদির, আমার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। বড় রব্বুল আলামিন কি বলেন, কি মজার কথা বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি যেন মালিক বলতেছেন তুমি মনে করছো তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করি, না না, আমি সেটা এরকম না। বরং ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় তামাম দুনিয়া তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হয় কি না বলেন না? হয় কি না? হয়। হযরত খুরশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বসে বয়ান করতেছেন। এক মুরিদ এসে বলে হুজুর আমার ছেলে। বলে তোমার ছেলে কি হয়েছে? বলে আমার ছেলে। বলো না কি হয়েছে? বলে হুজুর 3 দিন হয় আমার একটা মাত্র ছেলে বাড়ি থেকে কোথায় গেছে খুঁজে পাই না। এবার খুরশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ চোখ বন্ধ করলেন। 1 মিনিট পরে বলে যাও তোমার ছেলে তোমার বাড়ির সামনে। আরে পয়সা রয়েছে এখানে, 1 মিনিটের ভিতরে तमाम দুনিয়া আল্লাহ ঘুরায় নিয়ে আসছে। কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দৌড়া যায় দেখে এই বাড়ির সামনে ছেলে পড়ে আছে। জিগায় বাবা কোথায় ছিলা? বলে বাবা 3 দিন আগে একটা দুষ্ট জিন আমাকে ধরে নিয়ে একটা চরের মধ্যে ফেলায় রাখছে। চতুর্দিক থেকে পানি, খাবারের ব্যবস্থা নাই, চলার ব্যবস্থা নাই। আর 3 দিন হয়ে গেছে, আমার শরীর শুকিয়ে গেছে, আমি মরবো অবস্থা। হঠাৎ দেখি রশিদ আহমদ গঙ্গোহী হাজির। আমার হাত ধরে বলে বাবা তুমি এখানে বসে রয়েছো কেন? তোমার বাবা তো তোমার জন্য অস্থির হয়ে গেছে গা, চলো চলো বাড়িতে যাই। এবার নদী পার করে বাড়ির সামনে লেগে গেছে। হয় কি না বলেন না? আল্লাহ ওলি হইতে চাইতো? আল্লাহ ওলি হওয়ার জন্য আর কোনো কিছু লাগে না, একটা মাত্র কাজ করেন, আজকে থেকে ওয়াদা করেন আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই কথা যদি আপনার কলিজার ভিতর থেকে বলে থাকেন আর গুনাহ করব না, এই মুহূর্তে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তী গুনার আগ পর্যন্ত আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কি পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার সবাই চোখটা বন্ধ করেন। মন রে বুঝারে মন, জীবন তো বরবাদি করিয়া ফেলাইলাম, আমার জিন্দগি তো বরবাদ করিয়া ফেলাইলাম। গুনাহ করতে 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 কলমটাকে তো অন্ধকার বানায় ফেলাইছি। এই কলমের মধ্যে তো আর নেক করার কোনো জায়গা পাইতেছি না। রব্বুল আলামিন যেহেতু হেদায়েত দিয়া আজকে মজলিসের মধ্যে নিয়ে আসছে, আজকে এমন ভাবে তওবা করব মালিক যেন পিছনের গুনাহগারটা মাফ করিয়া দেয়। আমার মাওলা বড় দয়াল, বড় মায়াল, বড় দয়াল। বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে আমার মাওলা সারা রাত 2টা হাত বাড়া ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করছিস তাতে কি হয়েছে রে বান্দা? তোকে তো নফসে আম্মার আমি দান করছি, তোর পিছনে তো শয়তান আমি লাগাই দিছি। গুনাহ করছিস তাতে কি হয়েছে? আমার কাছে তওবা কর, সব গুনাহ মাফ করিয়ে দেব। আমার যখন রাতের বেলায় গুনাহ করে আমার মাওলাদের সারাটা দিন জাহাল বাড়া ডাকে বান্দা
ফিরে আয় সাব্বাগা তওবা শিকাস্তি বাজার আসতি বাজার দর কাফের বুকরো বুকপুরস্তি বাজার ইদার গাহে মাদার গাহে কাউমি দিনি সাব্বাগা তওবা শিকাস্তি বাজার। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মহব্বতের মাওলা। আমার মাওলা সব সময় গুনাহগারের দিকে তাকিয়ে থাকে। ওরে মদ ছাড়িয়া কখন আমাকে আল্লাহ বলিয়া ডাক মারবি? ওরে জিনা ছাড়িয়া কখন আমাকে আল্লাহ বলিয়া ডাক মারবি? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিনের কুদরতি চেহারা উপর ৭০,০০০ নূরের পর্দা লাগানো, এক একটা পর্দা ৫০০ বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। একজন মানুষকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, এই পর্দা ব্যাগ করে আমার মাওলার সঙ্গে মিলতে পারে না। কিন্তু বান্দা যদি একবার হৃদয় থেকে বলে আল্লাহ, যদি তওবার নিয়ত করি, গুনাহগারের কথা স্মরণ করি, আমার মাওলাকে একবার ডাকতে আল্লাহ, এই আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহ ডাকের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ৭০,০০০ নূরের পর্দা ফাড়িয়া গিয়া এক সেকেন্ডের মধ্যে আমার মাওলা তার সঙ্গে মিলায়া যায়। আনা ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বাবারা, আমার মাওলা বড় দয়ার, বড় মায়া, বড় মহব্বতের। রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে, তুমি যদি আসমান জমিন বরাবর গুনাহ করিয়া দেখো, তুমি আমার কাছে তওবা করবা, তওবা করার সঙ্গে সঙ্গে এমন ভাবে তোমাকে মাফ করিয়া দেব যেন পিছনে তুমি কোনো গুনাহ করো না। আমার মাওলা যেমন দয়া তেমন ভয়ানক হবে আসরের মাঠে। রব্বুল আলামিন বলেন, দুজকের আগুন একদম লাল 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 হয়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আগুনে হবে না। এই নাফরমানকে কত নিয়ামত আমি দান করছিলাম। তার হাত তার নিয়ামত ছিল, পাও তার নিয়ামত ছিল, বিবি তার নিয়ামত ছিল, সন্তান তার নিয়ামত ছিল। এত নিয়ামত পাওয়ার পরে যারা আমাকে ডাকেনি, আগুনে হবে না। আগুন আরো জাল দিতে থাকো, আরো ১০০০ বছর জাল দিতে 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 দুজকের আগুন একদম সাদা, দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে আমার এই আগুনে হবে না। আমি এই নাফরমানকে কত নিয়ামত দান করছিলাম। একটা দুধের বাছুর বান্ধিয়া রাখছিল, বাছুরটা দুধের জন্য গলা শুকায় গেছে, হাম্বা বলিয়া চিল্লাই মারছে, যেন বুঝাইতে চাইছে, মা গো আমাকে একটু দুধ দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। গাভীরা যেন ডাক দিয়ে বলছে, বাবা আমার বাচ্চা শোন, যে বনি আদমে খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, এই বনি আদমে দুধ খায়া লইয়া থাকলে খাইবি, না থাকলে না খায় মাওলার জিকির করবি। আমি দুধের বাছুরকে দুধ না করে দুধ খাওয়াইছিলাম, তোরে আমি জবান দান করেছিলাম। জবান তো সবচেয়ে বড় নিয়ামত ছিল। এই জবান দিয়ে বাবারে ডাক দিয়েছিলে, বাবাই খুশি হয়ে গেছিল। মারে ডাক দিয়েছিলে, মাই খুশি হয়ে গেছিল। নেতার পক্ষে দোকান মারছিলে, নেতাই খুশি হয়ে গেছিল। আমি মাওলাই কি অন্যায় করছিলাম? মুয়াজ্জিন জোহরে ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, হাজিরা দেয় নাই। আসরে হাজিরা দেয় নাই, মাগরিবেও দেয় নাই, আশাও দেয় নাই। ফজরের সময় মুয়াজ্জিন দুইটা শব্দ বাড়ায় বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইস না, ও ঘুম থেকে নামাজ উত্তম। এরপরেও যারা আমার হাজিরা দেয় নাই, এদের কি আগুনে হবে না? আগুন আরো জাল দিয়ে থাকবো, আরো ১০০০ বছর জাল দিতে 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 দুজকের আগুন একদম কালো অবসন্ন অন্ধকার হয়ে গেছে। এক ভয়ানক আগুন, দুনিয়ার আগুন হাতে লাগবে হাত পুড়ে, পায়ে লাগবে পাও পুড়ে। এই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়িয়ে ভুনা হয়ে যাবে।
রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাসতালিউ আলাল আফিদা। দুজকের আগুন এমন ভয়ানক হবে, শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়িয়া ভুনা হয়ে যাবে। সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপর বালিশের মধ্যে মাথাটা লাগাইও। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মহব্বতের মাওলা। মাওলা ঘোষণা শুনে আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে দূরে সরিস। কত গুনাহ করছো, যত গুনাহই করো না কেন আমার রহমত থেকে দূরে সরিও না। সাবাক ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, নিশ্চয় আমার রহমত গজবের আগে আগে চলে, আমার রহমত গজবের আগে আগে চলে। রব্বুল আলামিন বলেন আমার রহমত সব সময় গজবের আগে আগে চলে। এক পুরা কাবা ঘর তওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি গ্রহণ করলাম না। পিছন দিয়ে এক আল্লাহওয়ালা যুবক ঘুরতেছে, যুবকের কাশটা খুলিয়া গেছে। যুবক ডাক দিয়ে বলে বুড়া মালিককে লাব্বাইক দিয়ে কোনো লাভ নাই, আমি আমার নিজের কানে শুনছি। তুমি যতবার বলো লাব্বাইক ততবার মালিক বলে লা লাব্বাইক, যতবার বলো লাব্বাইক মালিক বলে লা লাব্বাইক। বুড়া ডাক দিয়ে বলে ওরে বাবা শোন, তুই তো মাত্র 2 বার 4 বার শুনছ, আমি তো গত 70 বছর যাবৎ শুনতেছি। বাবারে বলো রে, যদি আমার মাওলা লা লাব্বাইক বলে আমি কার কাছে যাব? আমার তো আর কোনো মালিক নাই, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার মাওলা আমার লাব্বাইক কবুল করুক আর না করুক, আমি আমার মাওলার দুয়ার ছাড়বো না। আমার মাওলা আমাকে মাফ করুক আর না করুক, আমি মালিকের দুয়ার ছাড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিকের কুদরতি দুনিয়ার মধ্যে জোশ মারিয়া গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাব্বাইক আব্দি লাব্বাইক, ও বান্দা আমি হাজির, আমি হাজির, আমি হাজির। তুই যখন আমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার দেখলি না, আমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার দেখলি না, যা তোর পিছনে 70 বছরের সমস্ত লাব্বাইক আমি কবুল করিয়া নিলাম। বাবা মাওলার জিকির বেশি বেশি করো রে বাবা, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে রাখো আল্লাহর নাম, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ধীরে ধীরে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের অনেক ভাবিয়া চিন্তিয়া দেখলাম মাওলা
কবরে গেলে তুমি ছাড়া কেউ সাথী হবে না। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি মাহফিলটার দিকে একটু তাকায় দেখো, আমার এই বান্দাগুলো কেন কাঁদতেছে মওলা, আমার বান্দাগুলো কেন চোখের পানি ঝরাইছে। এখানে তো কেউ দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, আমরা তোমার কাছে দুনিয়া চাইবো না মাওলা। তুমি আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করিয়া দিও, কবরে আযাব মাফ করিয়া দিও, আরশের নিচে জায়গা করিয়া দিও, ডান হাতে আমলনামা দিও, মিজানের পাল্লা নেক দিয়া ভরপুর করিয়া দিও। রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি নসিব করিয়া দিও। ইয়া রাব্বাল আলামিন ফজরাত বিজগার করে পার করে দিও, বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই, জান্নাতে আমাদেরকে দেখা দিয়া দিও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নাও, যারা মাহফিল আয়োজন করছে তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। নাই, 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। রব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজনকে মাফ করে দাও, আমাদের মৃত কবরবাসীদেরকে মাফ করে দাও। বিশেষ করে পিতামাতা যাদের জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দান করো, যাদের মা বাবা কবরে চলে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম